আরসা প্রধান আতাউল্লাহ গ্রেপ্তারের পর থমথমে রোহিঙ্গা ক্যাম্প। তার মুক্তির দাবিতে সংগঠনটির এক শীর্ষ নেতার দেয়া অডিও বার্তা জন্ম দিয়েছে নতুন আলোচনার। ওই বার্তায় আতাউল্লাহকে মুক্তি না দিলে ক্যাম্পের সহিংস ঘটনার হুমকি দেওয়া হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সশস্ত্র সংগঠন আরসা প্রধান আতাউল্লাহ জননী গ্রেপ্তারের পর থেকেই অনেকটা থমথমে রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি। আছে উদ্বেগ, উৎকণ্ঠা। এমন পরিস্থিতিতে চ্যানেল 24-এর হাতে আসা একটি অডিও বার্তা নতুন আলোচনার জন্ম দিয়েছে, যেখানে আতাউল্লাহকে মুক্তি না দিলে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন এক ব্যক্তি। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুসারে রোহিঙ্গা ভাষায় দেওয়া এই অডিও বার্তায় যার কণ্ঠ শোনা গেছে তিনি আরসার অন্যতম শীর্ষ নেতা উস্তাদ খালেদ। 2 লাখ মানুষ আছে রাস্তা নিয়ে যাবে আর 2 লাখে আছে ফোরান ক্যাম্পত গলিবা আদে জাদিমরা শালবাগান পর্যন্ত আর আরসার বাইন আছো বর্মার ভিতর তো অনারা বড়রা হাসাতাইও বাংলাদেশের হারে বুঝে পারিব ইতারারে এঙ্গুলি নহব আর ইতারারে মানুষই নিরি দেখিল নইলে কম ক্লিয়ার ফুরে যাব এড়ে আর বিরুদ্ধে আজাফা যাব 10,000। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বার্তাটির ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে যাচাই করা না গেলেও এপিবিএন বলছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে বাড়তি সতর্ক রয়েছেন তারা। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। আমরা এখন পর্যন্ত প্রচণ্ড রকমের বা অত্যন্ত গভীরভাবে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি এবং বহাল রেখেছি। প্রাপ্ত তথ্য উপাত্ত অনুসারে ক্যাম্পের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে। স্থানীয় নাগরিক সমাজ বলছেন আতাউল্লাহ ধরা পড়লেও এখনও সীমান্তের দুই পাশে রয়েছে আরসার সদস্যদের অবস্থান, রয়েছে তাদের অস্ত্র ভান্ডার। তাই বিষয়টি গুরুত্বের সাথে দেখা জরুরি। তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী, কারণ তাদের নামে নানান ধরনের খুন, মাদক এবং চাঁদাবাজি সহ এবং রোহিঙ্গা ক্যাম্পকে অস্থিরতা দিকে নিয়ে যাওয়ার জন্য নানান ধরনের অভিযোগ কিন্তু তাদের উপর রয়েছে। আরসার যে প্রধান আটক হলো সে প্রত্যাবর্তনের প্রধান বাধাটা সেই 10 লক্ষ সে আটকায় রাখছে শুরু থেকে, সে প্রধান ভূমিকা রাখছিল যাতে প্রত্যাবর্তন না হয়। শৃঙ্খলা বাহিনীর যে ব্যর্থতা এটা খতিয়ে দেখা দরকার। ওরা অস্ত্র কেন পায়নি? ওরা তো অস্ত্র নিয়ে যায়নি, যে তার নেটওয়ার্কটা। গত 17 মার্চ 9 সহযোগী সহ নারায়ণগঞ্জে ধরা পড়েন আতাউল্লাহ জননী। তার নামে বাংলাদেশের গোয়েন্দা কর্মকর্তা রশদি ও রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা, ক্যাম্পে চাঁদাবাজি, অপহরণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতে অপতৎপরতা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।